আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি 1948 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া সরকারি কলেজ, যেটা বাংলাদেশের প্রথম দিককার একটা কলেজ এবং খুব বিখ্যাত কলেজ। এই কলেজ থেকে অনেক স্বনামধন্য ব্যক্তি লেখাপড়া করেছে। সেই কলেজটা আপনাদেরকে ভিতরে ও বাইরের দৃশ্যগুলো দেখাবো এবং কলেজের সামনে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, কলেজের মাঠের মধ্যে যে সারিবদ্ধ বিকেলে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রী সংখ্যা 27,000 এবং 20 একর জমির উপর কলেজটা প্রতিষ্ঠিত। এখন যে বিল্ডিংটা দেখছেন, এটা সাম্প্রতিক সময় হওয়া 10তলা ভবন। এই কলেজে 19টা বিষয়ে অনার্স এবং 20টা বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। এখন যে শহীদ মিনারটা দেখছেন, এটা কুষ্টিয়ার সবচাইতে পুরাতন শহীদ মিনার। মানে কুষ্টিয়া শহরের আশপাশ এবং শহরের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা 21শে ফেব্রুয়ারিতে একসময় এখানেই ফুল দিত। পরবর্তীতে ডিসি কোর্টের সামনে একটা শহীদ মিনার তৈরি হওয়ার পর এখন ওখানেই বেশিরভাগ স্কুল কলেজের ছেলেমেয়েরা যায়। এখন যেটা দেখছেন, এটা কলেজের পুরাতন ভবন। এখানে আগে ক্লাস হতো, স্যাররা এখানে বসতো। আর এটা হচ্ছে মহিলা হোস্টেল, এটা লাইব্রেরি। আর এদিকে নতুন ভবন, ইকোনমিক্সের ডিপার্টমেন্ট এখানে। আর এটা গভর্নমেন্ট কলেজের পুকুরের সংলগ্নই মহিলা হোস্টেল আছে। এই কলেজে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য ব্যক্তি লেখাপড়া করেছেন, যাদের মধ্যে আছেন সাবেক প্রধান বিচারপতি আব্দুল মতিন খসরু, আবুল বারাকাত, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, নূরে আলম জিকু, কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য, জনাব কামরুল ইসলাম সিদ্দিক, প্রধান প্রকৌশলী এলজিইডি, এবং স্বনামধন্য লালন গীতির শিল্পী ফরিদা পারভীন। এখান কলেজের সামনের রাস্তায় এবং কলেজের মধ্যের মাঠের পাশে বেশ কিছু মুখরোচক ভালো খাবার এখানে পাওয়া যায়। যে আমরা কি খাবো এখান থেকে? সব কিছু খাওয়া যায়। তোর নাম কি? আমার নাম তাসকিয়া। তাসকিয়া। এই প্যাকেটে না প্লেট নাই? না, এটা হচ্ছে পার্সেলের জন্য। শুধু পার্সেল? সব সময় না, এখানে খাবার জন্য আছে যারা পার্সেল নিয়ে যায়। আচ্ছা, তুমি আমাদের একটু ইসেই দাও, একটু ওই প্যাকেট দাও, আমরা সবাই দাঁড়া খাই। না, ও পার্সেলটা প্যাকেট করে দেয়, আর এখানে খেলে। ও, এখানে তো এটাও আছে, এই যে এই টাইপের খাই। জি, আমি গভর্নমেন্ট কলেজে আছি, বোটানি ডিপার্টমেন্ট, অনার্স 3rd ইয়ারে। ও, সর্বনাশ। এই শহরের মেয়ে? জি, বাসা হচ্ছে চৌরাস ফুলতলা। ও, এই তো খুব ভালো। তুমি এরকম হঠাৎ করে বলতে হচ্ছে বিকেল টাইমে তো অবসর বসে থাকা হয়, তো ভাবলাম যে বসে থাকার থেকে কিছু একটা করি। আর অনেকে টিউশন করে, কিন্তু আসলে আমি হচ্ছে স্কুল কলেজ ঢাকাতে পড়াশোনা করছি, তো কুষ্টিয়াতে এসে ওইভাবে আর কি কখনো টিউশন করানো হয় নাই। ভাবলাম যে টিউশন করার থেকে নিজের উদ্যোগ নিলে আমার মন চাইলে করব, বা আমি যখন হচ্ছে ব্যস্ত থাকবো, যেহেতু স্টুডেন্ট, আমার তো কলেজে ক্লাস করা লাগে, সায়েন্সের স্টুডেন্টদের তো একটু বেশি ক্লাস থাকে, তো হচ্ছে এই কারণে আর কি নিজের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, যে আমার মন চাইলে যেদিন আমার টাইম পাবো আমি করব, টাইম না পাইলে সেদিন করব না, যেদিন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। কেমন ভালো হচ্ছে তোমার আশানুরূপ? জি, হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো রেডি করে দেয়? আমি বাসাতে রেডি করি, আম্মা হেল্প করে। এখানে কি খুব ফাইট করা লাগছে নাকি? না না না, অত ডিস্টার্ব নাই? সমস্যা নাই। আসলে যে কোনো কাজ করতে গেলে টাইম ইনভেস্ট করা লাগবে, কষ্ট করা লাগবে, কিন্তু এরকম কোনো সমস্যা নাই যে আমার অনেক প্রেসার হয়ে যাচ্ছে বা এরকম কোনো ইস্যু না। আমি প্রথম দিন দেখে একটু আশ্চর্য লাগছে, তারপরে ভালো লাগছে, মেয়েটা ভালো। আর এইখানে বলতে গেলে মেয়েদের মধ্যে আমি ফার্স্ট শুরু করছি কলেজ মাঠে, তারপরে মানে ইন্সপায়ার হয়ে অনেকে শুরু করছে, তো এটা আমার কাছে ভালো লাগার জায়গা। কারণ অনেকে করলে কিন্তু ডিস্টার্বড হবে না, কারণ অনেকে হচ্ছে আপনার সাহস, নিজের মনের মধ্যে ইচ্ছা ছিল করার, কিন্তু সাহসটা করে উঠাইতে পারে নাই, তারপরে আমি বসাতে অনেকে সাহসটা হয়েছে। তুমি এদের হচ্ছে আইডল আর কি? ওরকম বিষয় না, কিন্তু ইন্সপায়ার হয়েছে অনেকে আমাকে দেখে। আচ্ছা, খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, আমাদের এইগুলো দাও, দু একটা দাও, খাই। কি রদে কি খেতে চাও?
এটা হচ্ছে এগ রোল আর মাশরুমের চপ আছে। কিছু আর ওটা একটু পাটিসাপটা। হ্যাঁ, আর ওইটা হচ্ছে খেজুরের গুড়ের পাটিসাপটা। ও, আমরা তো এমনি নর্মাল ইসে খাইছি, ওগুলো সাদা হয়, খেজুরের গুড়টা হচ্ছে লাল লাগছে। খেজুরের গুড়েরটা আমিও সাদাটাই করতাম, মানে চিনি যেটা আমরা বাসাতে করি, আমার এটা খুব টপ ফেভারিট, সাদাটাই একদম করতাম। জটিল তো আমি এখন পছন্দ করি। খেজুরের গুড়টা উঠে গেছে, তো যেন খেজুরের না, গুড়টা তোমার এটা নিশ্চয়ই অন্যরকম একটা টেস্ট হবে, যেহেতু খেজুরের গুড়টা আমরা জি। সচরাচর হয় না। হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। আমি Okay, কিন্তু thank you. ওইদিকে পানিপুরি আজকে আমি 20 টাকা। ভালো আছেন আঙ্কেল? খুচরা হলে ভালো হয়। কি জি, আমার নাম রাখি। রাখি? জি। তুমি পাংশা কলেজে পড়ো? জি, পাংশা গভর্নমেন্ট কলেজে। এটা কতদিন থেকে করতেছো? এটা আসলে স্টার্ট করতে যাচ্ছিলাম আরো 2 মাস আগে থেকে, বাট একটু প্রবলেমের কারণে স্টার্ট করতে পারিনি। তবে আজকে 7 দিন চলতেছে। মানে এটা হ্যাঁ, মনে আছে। আর 2টা এই স্যান্ডউইচ। ফান্টু আসো, এদিকে আসো, না ওইগুলো নাও, আসো কাছে আসো। তোমার মেস পাঠায় কাটার পরে এই নাও, এটা কি গরম, কিন্তু একটু পরে খাও, ঠান্ডা হওয়ার পরে। তাই না? জি, ও সস চাইলো তাই একটু দিয়ে দিলাম। এই নাও। কেমন টেস্ট, কেমন? ভালো। আচ্ছা, এদিকে রাদিয়া, এই রাখি একটু আমাদের দিকে তাক। আচ্ছা, নাও, খাও 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 খাও। আবার এদিকে ওদিকে নিয়ে যাবো একবার আরে বাবা তুমি নিয়ে করো, ওরা বানাচ্ছে, ওইটা আমরা খাচ্ছি। ওখান থেকে এক মিনিট করতে পারছো না? আমি এগুলো খেলে পেট যে কি হবে আল্লাহ। আমি ভাবি যে পানি দিয়ে আমি এই এটা ধরো তো, ওই যে পিঠাটা কাঁচা পানি আসলে আমি দিতাম। শেষ। চিন্তা ভাবনা করে এই তোমার জন্য তো নাই আমি ওইটা।
ভেস্ট দিয়ে দেয় তো আজকে এগুলো লুচি বানানো হচ্ছে না? আমার কথাটা বলছি সিঙ্গেলে ওদিন ব্যাচ করতো না বোন ব্যাচ লাগিয়ে নিয়ে আমরা সিঙ্গেল সব খালি দেখুন আমি দুই বন্ধু জীবন তো আর আমার বন্ধু আমার হালকা পাতলা হয় এখন তোদের মারে তাই কি যাবে আমার সবাই এই হিসাবে ধরবে সবাই লিগাল হিসাব বাংলা আর এরপরে এটা তরকারি খাই রাখি ভাত তাই সব সময় মজাই হবে শুধু একটা খেয়ে দেখি। পৃথিবীর শ্রেষ্ঠ পাতলা। এরপরে কিন্তু আমার স্যান্ডউইচ। ফান্টু তুমি এটা নাও, আন্টির কাছ থেকে নাও। হ্যাঁ না, আমরা এখানে খেয়ে যাবো, এখানে খাবে। এখানে খাবে? হ্যাঁ আমি হচ্ছে এটা হচ্ছে মনে করেন অনেকে তো হাত পরিষ্কার থাকে তারপরে পছন্দ করতে একটা ব্যাপার আছে। তুমি কি সস নিবা বাবু? ইউটিউবে তো লগ আচ্ছা দাঁড়ান ফেসবুক জি জি শিখাইতে হবে। বলো কফি কে বলো। ভাইয়া একটু দেখতে ভাইয়া। আমার একটা ছিল আপনারা যারা দূর দূরান্ত থেকে কুষ্টিয়া লালন শাহ মাজার রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখতে আসবেন, তারা একটু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সামনে এবং গভর্নমেন্ট কলেজের মাঠের মধ্যে এই দোকানগুলো একটু টাচ করে যেতে পারেন। এখানকার সুস্বাদু খাবার আপনাদেরকে অনেক ভালো ফিল দিবে। আর আমার কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সামনে যে কালাই রুটি পাওয়া যায়, হাঁসের মাংস এবং কালাই রুটি, তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং কলকাতা যে বিখ্যাত পানিপুরি, তারাদলে গভর্নমেন্ট কলেজের সামনে পানিপুরি বানায় বিক্রি করে, যেটার একটা ভিডিও আছে, এটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ। ভালো